যাওয়ার টাইমে আমার নজরের মধ্যে পড়ল শত শত খ্রিস্টানদের কইবর, আমরা কইবর থেকে তারা একটা হচ্ছে ভিন্ন। এটা দেখতেছি টাইস দিয়ে সিধা সমান করে রাখে এক ধর্মের এক রকমের। যাই হোক, বলতেছিলাম কি এরনাকুলাম ডিস্ট্রিক্টের সবচেয়ে থেকে বড় গির্জাঘর হইছে এটা। তো এই গির্জাঘরের মধ্যে দেখতেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোড়া জোড়া এটার ভিতরে ঢুকতেছে। আর প্রথমে যে আমি কইছিলাম যে এই দুইটার কথা, এই দুইটা ভাই এই জায়গাটার মধ্যে এরকম গির্জাঘরের ভিতরে দৃশ্য এটা। আমার পিছনে যে দুইটা ছেলে আছে এটার ঘটনা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খ্রিস্টান মানুষ মারা গেলে কিভাবে দাফন করা হয় এই জায়গায় নিয়ে মধ্যে হাজার হাজার মোম ফুরে ডেলি। তো গাইস কথা হইছে কি, আমি আইছিলাম এটা পারলি এই যে মনে করেন রোববারে একটা দিন আমি সারা দিন ঘুরে ঘুরে আনের বালা বালা কিছু দেখাবার চেষ্টা করি। কেরালার বিভিন্ন জায়গায় যাই আর আনের মাঝে তুলে ধরি। তো আজ হঠাৎ করে আমি আইটা যাইতেছিলাম, পরে সামনে দেখলাম একটা খ্রিস্টানদের গির্জাঘর। মানে এই জায়গার ভিউটা এতটাই ভালো লাগতেছে যেটা আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো ভাবলাম এত সুন্দর ভিউটা যখন এই জায়গার মধ্যে, তো এটা আমি অল্প আইনের সামনে তুলে ধরি। এই কথাটা ভাববে আমি সারিকানিন্দা ঘুরতেছিলাম। তো এখানে একটা স্থানীয় মানুষরা জিগাইল এটার ভিতরে কি প্রবেশ করা যাবে? বলতেছে হ্যাঁ, কোনো প্রবলেম নাই, প্রবেশ করুন যাইবো। আসলে তো আমি এটার ভিতরে আসি কি এটা দেখবার লাগে। এই মানুষটার কথা শুনে সিধা আমি হলাম উঠবে। যাওয়ার টাইমে আমার নজরের মধ্যে পড়ল শত শত খ্রিস্টানদের কইবর, আমরা কইবর থেকে তারা একটা হচ্ছে ভিন্ন। এটা দেখতেছি টাইস দিয়ে সিধা সমান করে রাখে এক ধর্মের এক রকমের। যাই হোক, বলতেছিলাম কি এরনাকুলাম ডিস্ট্রিক্টের সবচেয়ে থেকে বড় গির্জাঘর হইছে এটা। তো এই গির্জাঘরের মধ্যে দেখতেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোড়া জোড়া এটার ভিতরে ঢুকতেছে। আর প্রথমে যে আমি কইছিলাম যে এই দুইটার কথা, এই দুইটা ভাই এই জায়গাটার মধ্যে এরকম কাণ্ড কীর্তি করতেছি যেটা না দেখার মতন আর কি। মতলব এটা আর কি কই, মানে সব ধর্মের একটা পবিত্র জায়গা থাকে। এই পবিত্র জায়গার মধ্যে হাইরা পবিত্র মতনই থাকুন। আর আমি সব ধর্মেরই সম্মান করি, চাহে হিন্দু হোক চাহে মুসলিম হোক চাহে খ্রিস্টান হোক, সবারই আমি বরাবর চোখেই দেখি। আমি যে এনো আইলাম আইয়া চারকানি আমি ঘুরে ঘুরে ভিডিও করলাম, বহুত মানুষে দেখছে আর বহুত মানুষে চায় রয়েছে। আমার কেউ কিছু কইছে না এই জায়গার মধ্যে। আর এই জায়গার মধ্যে আইলে কেউ জিগাইতেও না, যার যে মতন হইতেছে যার যে মতন যাইতেছে। এই যে দেখুন তারার কাণ্ড আমার মনে হইতেছে স্যারের বয়সটা মাত্র 17 থেকে 16 বছর হইব। এই বয়সটা ওইরকমই হইব মনে হইতেছে। তারা কি ফ্যাংলা ফ্যাংলি যে লাগাইছে এই জায়গার মধ্যে। আমি ভিডিও করতেছি, আমার ভিডিও দেখে হেরে তারা মানতেছে না। এই দেখুন কিভাবে কি করতেছে। আর যদি আমি বুঝাইবার যাই তাহলে তারা দুইটারে এক লোকে বিয়ে করার লাগবে। তারপরে আমি বুঝাইলে তারা বুঝবো, শুধু সময়ের ব্যবধান। আমি আর কিছু কইবার চাই না এই বিষয়ে। তো যাই হোক, আমি এন থেকে বাড়িয়ে ফেললাম। আর এই মধ্যে দেখুন তারা গাড়ি রাখবার লাগে বহুটা জায়গা রাখছে। আর প্রত্যেকটা পার্কিং এর মাঝে মাঝে যে এইভাবে খাজুরের গাছ লাগাই থইছে, মতলব দেখা একটা আলাকি লেভেলের মজা লাগতেছে। এটা পল্লী টলের মধ্যে যারা থাকে এটার বিষয়ে তারাই ভালো করে জানবো। কিবা জানি ঠাস করে ঢুকে হলাম ভিতরে। এটার বিষয়ে আমি জানি হেনি কইলাম মানে। আর আজ দিনটা আছেন রবিবার। 2017 সালে আমি এনে কাম করতাম, মতলব একটা বেকারি মধ্যে কাম করতাম। আর যখন আমি দোকানে দোকানে মাল দিবার তখন আমি খালি এই জায়গাটা খালি দেখ এনি টাইম মোম জ্বালায় রাখ। আর আমি ভাবতাম এটা কি বস্তুটা, দিন ভিতরে গিয়ে দেহ লাগছে। এই যে 2026 এর মধ্যে গিয়ে ঢুকে দেখলাম। তো গাইস, তোমরা আমার ফেসবুকের মধ্যে প্রচুর ভালোবাসা দিছো। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, ফেসবুকের ভালোবাসার মানুষ আমার ইনস্টার আইডিটা গিয়ে একটু ফলো করে দিও। 10,000 ফলোয়ার খুব শীঘ্রই তোমরা কমপ্লিট করে দাও। আর এটা হইছে আমার ইউটিউব চ্যানেল, দয়া করে সবাইকে একটা একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার অনেক বড় একটা ইউটিউবার হওয়ার স্বপ্ন তো আমি করছি, কিন্তু তোমরা চাইলে এটা পূরণ হইব আর কি। সবার কাছে একটা অনুরোধ থাকলো, আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। গাইস, আজ ব্লগটা কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ ব্লগটা এখানে শেষ, ধন্যবাদ।